ব্যথা ঘরে ঘরে পৌঁছে গেছে। হাঁটুর ব্যথা কমন, এমন কোনো ঘর নেই যে সে ঘরে ব্যথা ঢোকেনি। আজকে হাঁটুর ব্যথা, পায়ের ব্যথা, হাতের ব্যথা, ঘাড়ের ব্যথার এক্সারসাইজ। ডান পা বাঁ পার উপরে তুলে নাও, পাকে দুলিয়ে নাও, দোল খাওয়াও, পাকে রিল্যাক্স করো, আরাম করো। দেখবি অনেক সময় আমরা বসে একটু রিল্যাক্স করি, আরাম করি, এইভাবে। অপোজিটে চলে যাও, পাকে নামিয়ে নাও, পা লম্বা করে নাও, শ্বাস নিতে নিতে ডান পাকে নিয়ে এসো। দুটো হাত পাশে রাখো, বাঁ পা চলে যাও, বাঁ পা, ডবল পা, দুটো পা একসাথে, ধীরে ধীরে করবে, ধীরে ধীরে করবে, একদম ধীরে 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 করবে। হয়ে গেছে। বাটারফ্লাই করো, অল্প করে, অল্প করে বাটারফ্লাই করবে। যাদের হাঁটুর ব্যথা আছে বাটারফ্লাই উপকার। হাঁটুর ব্যথা যাদের অতিরিক্ত ব্যথা আছে তারা বিছানায় করবে, আর মেঝেতে যারা বসে করবে তারা হাঁটুর তলায় একটা ম্যাট, চাদর অথবা টাওয়াল দেবে। বাটারফ্লাই, বাটারফ্লাই হাঁটুর ব্যথার জন্য উপকার। ধীরে ধীরে বাটারফ্লাই করবে। দুটো হাত হাঁটুর তলায় দাও, শ্বাস নিতে নিতে নিয়ে এসো হাঁটুকে। খুব আস্তে আস্তে করে করবে, ধীরে ধীরে করবে, ব্রিদিং এর সাথে করবে। দুটো পা লম্বা করে নাও, পায়ের তলায় ওড়না দাও সবাই, পেছনে চলে যাবে। এইভাবে পায়ের ব্যথার জন্য, হাঁটুর ব্যথার জন্য ভীষণ উপকার পাবে। এর বেশি উঠবে না, এর বেশি উঠবে না। লম্বা করে শ্বাস নাও, প্রত্যেকে করো। বাঁ পায়ে চলে যাও, বাঁ পায়ে চলে যাও, নামিয়ে দাও। আর একবার দেখাও ডান পা, লম্বা শ্বাস নাও, কেউ উঁচু করবে না, অল্প করে। একটা টাওয়াল রাখো, পাটাকে গ্যাপ করে নাও, পাকে গ্যাপ করে নাও। ডান হাঁটুর তলায় টাওয়াল, চাদর অথবা ম্যাট রাখো। ডান হাঁটুর তলায় সবাই রাখো, চাদর, টাওয়াল অথবা ম্যাট রাখো। দুটো হাত পাশে রাখো, দুটো হাত পাশে রাখো। শ্বাস নিতে নিতে ডান হাঁটুটা টাওয়ালের ওপর চাপ দাও, আর পাকে তোলো অল্প করে, পাকে তোলো অল্প করে। দেখে নাও, পাকে অল্প করে তোলো সবাই। উঠবে কিন্তু, গোড়ালিটা কিন্তু চাপটা যখনই দেবে তখনই কিন্তু জিনিসটা উঁচু হবে। বুঝতে পেরেছো সবাই? প্রত্যেক পাটা গ্যাপ করতে হবে, প্রত্যেকে পা গ্যাপ করো, অনেকটা গ্যাপ আনো, পা গ্যাপ দিয়ে করো। ধরে রাখো, শ্বাস নিয়ে লম্বা করে শ্বাস নাও, চাপো, জোরে চাপো। সব আরাম পাচ্ছ? অপোজিট পায়ে নিয়ে চলে যাও আবার, ঠিক সেম। পাটা ফাঁক করতে হবে, পাটা কিন্তু গ্যাপ করতে হবে, পাটাকে গ্যাপ করুন। পায়ের গ্যাপটা একটুখানি বড় করে করো। টাওয়ালটা আবার বাঁ হাঁটুর তলায় দিয়ে দাও। বাঁ হাঁটুর তলায় দেওয়ার সাথে সাথে দেখো পাটা কিন্তু উঁচু হয়েছে, কারণ এই যে হাঁটুটা যে দেখে না, এই যে টাওয়ালটা যে মোটা না, এই টাওয়ালটার উপরে যখনই চাপ দিয়েছো
হাঁটুটা কিন্তু উঠেছে এতটা, এটাই কিন্তু উপকার হাঁটুর ব্যথার জন্য। অপোজিট নিয়ে যাও, আবার আবার ডান পায়ে তোমরা আরাম পাচ্ছে সবাই, আবার নিয়ে যাও, ওইভাবেই রাখবে, কিন্তু আরও পাটাকে আরও গ্যাপ করলে আরও আরও ভালো হতো। যারা এটা যা বলে দেবো যে তোমরা যারা এই ভিডিওটা দেখে করবে প্রত্যেকে পাটাকে গ্যাপ করে করবে, এতে উপকার। পাটা উঁচু হবে, গোড়ালিটা অটোমেটিক গোড়ালি উঠে যাবে পুরো। তুমি যখনই টাওয়ালের উপর চাপ দিচ্ছ তোমার গোড়ালি উঠবে, এবং ওই গোড়ালিটাই যখনই তুলছো পায়ের পাতাটাকে তখনই হাঁটুটা মারাত্মক উপকার হচ্ছে, হাঁটুর চাপটা যাচ্ছে ওখানে। চলে এসো, ঠিক তোমরা যখন বাড়িতে করবে বেশি করে করবে। আবার অপোজিট চলে এসো, জোরে চাপ দাও, ব্রিদিংয়ের সাথে চাপ দাও, জোরে চাপ দাও। হাঁটুর ব্যথায় চাদরকে সব সরিয়ে দাও। হাঁটুর ব্যথা আমাদের পরের এক্সারসাইজ। পা লম্বা করো, হাঁটু টানা ছাড়া। এই হাঁটুটা যখন টানা ছাড়া করছো চাদর কিন্তু কেউ সরাবে না, হাঁটুর তলায় কিন্তু আবার চাদরকে দিয়ে দাও, কেউ সরাবে না, হাঁটু উঠবে না, একটা হাঁটুকে দেবে, তবেই কিন্তু উপকার বেশি পাবে। এই যে আমরা প্রত্যেকে তোমরা হাঁটুকে টানা ছাড়া করো, প্রত্যেকেই করো টানা ছাড়া, কিন্তু টানা ছাড়াটা করার কিন্তু নিয়ম আছে। হাঁটুর তলায় টাওয়াল, চাদর অথবা ম্যাট যখনই দেবে তখনই কিন্তু টানা ছাড়ার উপকার পাবে। সিঙ্গেল পা, একটা পা, পাকে গ্যাপ করে নাও, চাপ দাও, চাপ দাও। দেখো চাপ যখনই দিয়েছো অটোমেটিক কিন্তু পায়ের পাতাটা উঁচু হয়েছে, খেয়াল করেছো তোমরা? নাবাচ্ছ না, ওঠানো নাবানো না, স্টে রাখা। আরাম আসছে হাঁটুর? টানো 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 টানো, হাঁটু সংকোচন, টানো, টানা ছাড়া, টানা ছাড়া, টানা ছাড়া। চলে যাও, তোমরা যখন বাড়িতে এই এক্সারসাইজটা করবে বেশি করে করবে, সময় ধরে করবে, যেহেতু অনেকগুলো দেখানো হবে আজকে আমাদের। চাপ দাও, অপোজিট পায়ে নিয়ে চলে যাও আবার। দেখো অটোমেটিক পায়ের পাতা উঠে গেছে, চাপ দাও। হাঁটুকে টানো, ছাড়ো, হাঁটুকে টানা ছাড়া। তাহলে হাঁটুর যাদের ব্যথা, হাঁটুর ব্যথার জন্যে বসে হাঁটু টানা ছাড়া, দাঁড়িয়ে হাঁটু টানা ছাড়া। আমরা ওই আগের যে এক্সারসাইজটা করেছি সেটা কিন্তু আমরা টাওয়ালের ওপর হাঁটুটা রেখেছি, দিয়ে আমরা চাপ দিয়ে পায়ের পাতা তুলেছি অল্প করে। এই এক্সারসাইজটা যেটা তোমরা করছো এটা কিন্তু হাঁটুকে টানা ছাড়া করছো। দুটো এক্সারসাইজ কিন্তু দুটো রকমের। আবার চলে এসো, ডান পায়ে চলে এসো। দুবার করে তোমরা করছো, বাড়িতে যখন করবে এক্সারসাইজটা একটু বেশি করে করবে, ব্রিদিংয়ের সাথে করবে, নর্মাল ব্রিদিংয়ে করবে। তাহলে হাঁটু টানা ছাড়া হাঁটুর ব্যথার জন্যে, তাহলে হাঁটু টানা ছাড়া, দাঁড়িয়ে হাঁটু টানা ছাড়া, বসে হাঁটু টানা ছাড়া, শুয়ে হাঁটু টানা ছাড়া, তাহলে এক্সারসাইজ সব রকমভাবে করতে পারবে তোমরা। প্রতিটি এক্সারসাইজ আজকে তোমরা এখানে হাঁটুর ব্যথা কার কার আছে? সবার হাঁটুর ব্যথা, হাত তোলো তো দেখি প্রত্যেকে। আজকে তোমরা ভীষণ উপকার পাবে হাঁটুর ব্যথার জন্যে। এবার চলে যাও, বাঁ পায়ে চলে যাও, ওটা বাঁ পায়ে চলে যাও, চাপ দাও, চাপ দাও। প্রত্যেকে টাওয়ালটা সরিয়ে নাও, পাকে লম্বা করো। পরের এক্সারসাইজ হাঁটুর ব্যথার জন্যে শ্বাস নিতে নিতে পায়ের পাতাকে নিয়ে এসো, নিয়ে টানো, সামনে রাখো, পায়ের পাতা নিয়ে এসো, নাবাও, আরও নাবাও, ব্রিদিংয়ের সাথে নাবাও। বলে দিচ্ছি, ভালো করে শুনে নাও, কিন্তু ঠিক পেছনে আনবে না, এখনও বলিনি। লম্বা করে শ্বাস নাও,
যতটা পারবে টানো, আরেকটু নিয়ে যাও, টানো, আরও টানো, আরেকটু টানো, সামনের দিকে আরও টানো। যত টানতে পারবে তত উপকার পাবে। আরেকটু টানো, নাবাও, আরেকটু নাবাও। এবং তার জন্যে তোমাদের হাতটা কিন্তু পেছনে রাখতে হবে এবং পুরো বডিটা চাপ পড়বে কিন্তু পায়ের ওপরে। বারবার বলছি, হাঁটুর ব্যথা পায়ের ব্যথার জন্য উপকার, আমাকে হাতটা পেছনে দিতে হবে, তবে কিন্তু উপকার। সামনে রেখে না, বুঝতে পারছো সেটা তোমরা? আর একবার করে নাও, আর একবার করে নাও, চাপো, আরও চাপো, আরেকটু চাপো, আরেকটু চাপো, আর অল্প করে চাপো। আরাম পাচ্ছ সবাই? এইবার নিতে নিতে শ্বাস ছাড়তে ছাড়তে আবার আবার কাছে টানো, তোমার নিয়ে এসো, আরও টানো, আরেকটু টানো, চুলের মতন করে টানো, একটু 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 করে টানো। এখন প্রত্যেকের পায়ের ব্যথা না, আপ ডাউন করবে না বেবি, আপ ডাউন করতে বলিনি তো আমি একবারও। রাখো, নিয়ে চলে এসো, আরও টানো, চাপ দাও, ধীরে 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 চাপ দাও, চাপ দাও, চাপ দাও, দেখে নাও, চাপো সবাই, প্রত্যেকে চাপো, চাপো, নিয়ে এসো, নাও, তুলবে না ওখান থেকে, রাখো, আরেকটু চাপো, আরেকটু চাপো, আরও চাপো। যত চাপবে না তত পায়ের ব্যথার স্টিপ সব টাইট হয়ে গেছে, সমস্ত স্টিফনেস কাটবে পায়ের ব্যথার। ছাড়তে ছাড়তে চলে এসো, খুব ধীরে ধীরে পাকে রোটেশান করো। ঘড়ির কাঁটা যেমন ঘোরে, কাঁটাটা ঘুরবে, দাঁড়া হয়নি, কাঁটাটা ঘুরবে কিন্তু ঠিক গোল 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 করে ঘুরবে, চাপ দিয়ে ঘুরবে। ঘোরাও সবাই, মনে মনে সব 5 কাউন্ট করে নাও। এত ফাস্ট হবে না, দুটো হাত সবাই পেছনে রাখো, পেছনে রাখো সবাই, প্রত্যেকে হাতকে চেপে চাপ দাও। ঘোরাও সবাই, ঘুরিয়ে নাও, গোল গোল করে ঘোরাও, একদিক থেকে ঘোরাবে, দিয়ে বন্ধ করে দাও, অপোজিটে যাও তোমরা, একসাথে হবে জিনিসটা। করো, আবার অপোজিট, রোটেশান করো, রোটেশান করো, ডান দিক দিয়ে বাঁ দিক দিয়ে রোটেশান করো। হাঁটুর ব্যথার জন্যে ব্যাকে হাঁটা, সবাই হাঁটুর ব্যথার মহা ওষুধ পেছনে হাঁটা বা ব্যাকে হাঁটা। ব্যাকে হাঁটো সবাই, ধীরে ধীরে যাও, খুব ধীরে ধীরে, হাঁটুর ব্যথার জন্য উপকার। ঘুরে যাও, ঘুরে যাও, হাঁটুর ব্যথার মহা ওষুধ ব্যাকে হাঁটা। আপনি যদি হাঁটতে না পারেন ব্যাকে, অনেকের অসুবিধা হতে পারে, আপনি একটা লাঠি নেবেন, একটা লাঠি নেবেন, লাঠি নিয়ে হাঁটবেন। ভুলে যাও, ব্যাকে হাঁটা হাঁটুর ব্যথার মহা ওষুধ। ব্যাকে চলে যাও সবাই, পায়ের পাতাটা একটু গ্যাপ রেখে দাও। প্রতিদিন যাদের হাঁটুর ব্যথা আছে দিনে 2 বার করে হাঁটবেন, 10 মিনিট 10 মিনিট করে। আপনার হাঁটুর ব্যথা 15 দিনের মধ্যে উপকার পাবে। আর যদি আপনার হাঁটতে অসুবিধা হয়, একটা লাঠি নেবেন, একটা লাঠি নিয়ে হাঁটবেন। উপরে যাও, সবাই দাঁড়িয়ে যাও, দুটো হাত হাঁটুর ওপরে রাখো, হাঁটুকে ঘুরিয়ে নাও, দুটো হাত হাঁটুর ওপরে রাখো, হাঁটুকে ঘুরিয়ে নাও, হাঁটু ডান দিক দিয়ে বাঁ দিক দিয়ে ঘুরিয়ে নাও। হাঁটু ব্যথার উপকার, হাঁটু ব্যথার উপকার পাবে ভীষণভাবে, হাঁটুর ব্যথার উপকার।
ডান দিক দিয়ে বাঁ দিক দিয়ে ঘোরাও, সুন্দরভাবে ঘোরাও, ধীরে ধীরে ঘুরিয়ে নাও। এতে উপকার, ভীষণ উপকার আছে। সবাই যা, পিঠের ব্যথা, ঘাড়ের ব্যথা, হাতের ব্যথার এক্সারসাইজ। হাতকে লম্বা করো, দুটো মুঠোকে ঘুরিয়ে নাও, ধীরে ধীরে ঘোরাও, নিজেরা মনে মনে কাউন্ট করো, 5 5 করে, 5 5 কাউন্ট করো, আবার উল্টো করে নেবে তোমরা। হয়ে গেলে ডান হাত দিয়ে বাঁ হাতের কবজি ধরে নাও, বাঁ হাত দিয়ে ডান হাতের কবজি ধরে নাও, কুনুইকে রাখবে মাথার পেছনে, লম্বা করে শ্বাস নাও, ডান দিকে 5 আর বাঁ দিকে 5 করবে, তোমরা নিজেরা মনে মনে কাউন্ট করো। ডান দিকে 5, কুনুইটা যেন মাথা থেকে দূরে থাকে, কুনুই মাথাকে টাচ করবে না। খুব ধীরে ধীরে করবে, কাঁধের ব্যথার জন্য ভীষণ উপকার পাবে। নাবিয়ে দাও, ধীরে ধীরে দুটো হাতকে পেছনে রাখো, ঘাড়ের ব্যথার জন্য পেছনে রেখে জোরে চাপ দেবে, জোরে চাপ দাও, শ্বাস নিতে নিতে নিয়ে চলে এসো এদিকে। দুটো কুনুইকে একসাথে করো, দুটো কুনুই করো একসাথে, দুটো হাত ঠিক ঘাড়ে রাখবে। দেখে নিন আপনারা যখন করবেন ঠিক এইভাবে চাপ দেবেন ঘাড়ে, লম্বা করে শ্বাস নিতে নিতে নিয়ে চলে আসুন, জোরে শ্বাস নিন। ঘাড়ের ব্যথা, হাতের ব্যথা, পিঠের ব্যথা, কাঁধের ব্যথার উপকার, ভীষণ উপকার পাবেন। জোরে চাপ, কুনুই একদম একসাথে, হাত টান, শ্বাস নিতে নিতে আসুন, ছাড়তে 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 ফিরে যান। শ্বাস নেবে, নিয়ে দেখে নাও দুটো হাতকে, হাতের পাতা ঠিক এইভাবে রাখবে, দেয়ালের সাথে লাগিয়ে দাও, হাতকে টান রাখবে, পেছন দিকে যাও, নিজেরা একটুখানি পেছনের দিকে যাও, হাতকে চাপ দাও। তাহলে আমাদের আঙুল আছে নিচের দিকে, আঙুল কিন্তু আছে নিচের দিকে, আর কবজি আছে ওপরের দিকে, মানে একদম কাঁধ, কাঁধ থেকে কুনুই থেকে হাতের আঙুল, হাতের পাতা প্রত্যেকটি জায়গায় চাপ দাও, আরেকটু চাপ দাও, চাপ দাও, আরো চাপ দাও। আরাম পাচ্ছ? শ্বাস ছাড়তে ছাড়তে হাতকে নিয়ে এসো, একটু বিশ্রাম নাও, বিশ্রাম নাও, বিশ্রাম নিয়ে লম্বা করে শ্বাস নাও, তো ক্যামেরাটাকে দেখে এসো, বিশ্রাম নাও, বিশ্রাম নিয়ে লম্বা করে শ্বাস নাও, লম্বা শ্বাস, দেখে আবার দেখে নাও কিভাবে আমরা করছি। লম্বা শ্বাস, তাহলে হাতের আঙুল নিচের দিকে, কুনুই আছে ওপরে, যত চাপ দিতে পারবে দেয়ালের সাথে তত উপকার পাবে বেশি। হাতের ব্যথা, কাঁধ কাঁধ, পিঠ কাঁধ ঘাড় সব জায়গায় প্রেশার, কুনুই শ্বাস চাপ দিতে হবে, লম্বা করে শ্বাস। ঘাড়ের ব্যথার ব্যায়াম, ঘাড়কে পেছনে নাও, লম্বা করে শ্বাস নাও, নিতে নিতে দৃষ্টি রাখো আকাশের দিকে, দৃষ্টি রাখো আকাশের দিকে। ঘাড়ে ব্যথার ব্যায়াম, ঘাড়ে স্পন্ডালাইটিসের ব্যায়াম, দৃষ্টি আকাশের দিকে। শ্বাস ছাড়তে ছাড়তে ব্যাক করো, লম্বা করে শ্বাস নাও, নিতে নিতে পেছনে যাও, দৃষ্টি রাখো আকাশের দিকে, ধীরে ধীরে দৃষ্টিকে আকাশের দিকে রাখো। দেখো দৃষ্টি যখনই আকাশের দিকে রাখছো, চোখের ব্যায়াম হচ্ছে, ঘাড়ের ব্যায়াম, কাঁধের ব্যায়াম, পিঠের ব্যায়াম হচ্ছে। শ্বাস ছাড়তে ছাড়তে ব্যাক করো, ডান কাঁধ আর বাঁ কাঁধ করো, ব্রিদিংয়ের সাথে করবে।
লম্বা করে শ্বাস নাও। ডান কাঁধ, বাঁ কাঁধ, ডান কাঁধ, বাঁ কাঁধ। ঘাড়ের ব্যায়াম, ঘাড়ের এক্সারসাইজ। দুটো হাত থুতনির নিচে রাখো, মুঠো করো, মুঠো করে চাপ দাও, চাপ দাও। ওপরের দিকে তোলো, ওপরের দিকে তোলো, দৃষ্টি রাখো ওপরে। ঘাড়ের ব্যথার ব্যায়াম। আর একবার করো, লম্বা করে শ্বাস নাও, লম্বা শ্বাস, দৃষ্টি ওপরে রাখো, ছাড়তে ছাড়তে চলে এসো। দুটো হাত থুতনির নিচে রেখে চাপ দাও, জোরে চাপ দাও। শ্বাস নেবে, জোরে চাপ দাও, ছাড়তে ছাড়তে হাতকে লুজ করো, জোরে চাপ দাও, ওপরে তোলো, ছাড়তে ছাড়তে হাতকে লুজ করো, জোরে চাপ দাও, ওপরে তাকাও, ছাড়তে ছাড়তে হাতকে লুজ করো। ঘাড়কে ডান দিক দিয়ে বাঁ দিক দিয়ে একটু ঘুরিয়ে নেবে। যাদের ঘাড়ে ব্যথা, পিঠে ব্যথা, কোমরে ব্যথা আছে তারা কিন্তু ঘোরাবে না। যাদের স্পন্ডালাইটিস আছে, আগে স্পন্ডালাইটিস যাদের আছে তারা কিভাবে করবে এখন দেখাবে না, আগে সেটা দেখাও সবাই। হ্যাঁ দেখাও। ডান কাঁধ, বাঁ কাঁধ। এই এক্সারসাইজ যারা পারবে একটু রাউন্ড দাও, কিন্তু যাদের স্পন্ডালাইটিস আছে, ঘাড়ের ব্যথা, পিঠের ব্যথা আছে তারা কিন্তু গোল গোল করে ঘোরাবে না। তারা ঘোরাবে না গোল গোল করে। ডান দিক দিয়ে যারা ঘোরাচ্ছ, এর নাম হচ্ছে গ্রীবা বা গর্দন চালন। যারা ঘোরাচ্ছ দৃষ্টি কিন্তু বারবার আমরা ওপরে রাখবো। এবার যখন মাথা উঁচু করবে তখন থুতনিটাকে কলার বনে লাগাও, লাগিয়ে রেস্ট নাও। থুতনি কলার বনে রেখে রেস্ট নাও। আজকের ভিডিও পায়ের ব্যথা, হাতের ব্যথা, ঘাড়ের ব্যথার এক্সারসাইজ তোমাদের কেমন লাগলো? ভালো লাগলো। তোমরা কতটা আরাম পেলে প্রত্যেকে বলো? আরাম পেয়েছো? তাহলে যেভাবে করলে এইভাবেই তোমরা প্রতিদিন করবে। তোমরা প্রতিদিন করো, কিন্তু এক একদিন ঠিক ব্যথার উপরে ঠিক দেখলে পরে ব্যথার